Friends, welcome to our channel. আজকে আমরা ইংরেজি বিষয়ক রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে এসেছি, মানে ভার্বের সঠিক গঠন। তাহলে রাইট ফর্ম অফ ভার্বস এর আমরা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে আমাদের 8টি প্রশ্ন করতে হবে। তাহলে প্রশ্নগুলো আমরা অ্যানসার করব এখন। ইফ উই লিড অ্যান অনেস্ট লাইফ, যদি আমরা একটি সৎ জীবনযাপন করি, কমা অর্থ হবে তাহলে উই ড্যাশ ভার্ব ইউজ করতে বলছে হ্যাপি ইন লাইফ। এখানে একটি সূত্র আছে কন্ডিশনাল সেন্টেন্স। এখানে কন্ডিশনাল সেন্টেন্সের ফার্স্ট কন্ডিশনালে প্রথমটি দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, তাহলে কমার পরের অংশটি হবে ফিউচার ইনডিফিনিটে। তাহলে এখানে উই এর জন্য হবে উইল, এবং যেহেতু উইল একটি মডাল অক্সিলারি ভার্ব, এর পরের ভার্বটি বেস ফর্ম হবে। তাহলে সেন্টেন্সটি হবে ইফ উই লিড অ্যান অনেস্ট লাইফ উই উইল বি হ্যাপি ইন লাইফ। যদি একটা সৎ জীবনযাপন আমরা পরিচালনা করি তাহলে আমরা জীবনে সুখী হব। তাহলে এ নাম্বার হবে উইল বি। পরেরটি দেখি, এ ডিসঅনেস্ট ম্যান ক্যান নেভার, এখানে বিভার্ব ইউজ করতে বলেছে হ্যাপি ইন লাইফ। এখানে দেখো ক্যান একটি মডাল অক্সিলারি ভার্ব, এর পরে একটা নেভার অ্যাডভার্ব থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু এই ক্যান অক্সিলারি মডাল অক্সিলারি ভার্বের পরে বিভার্বটি বেস ফর্ম হয়, সেহেতু এখানে হবে বি। এ ডিসঅনেস্ট ম্যান ক্যান নেভার বি হ্যাপি ইন লাইফ। তাহলে বি নাম্বার হবে বি, শুধু বি। তারপরে উই শুড অলওয়েজ স্পিক, এখানে স্পিক বলে আকারে আছে দ্য ট্রুথ। এখানে দেখো আমাদের উচিত সবসময় সত্য কথা বলা। এখানে শুড একটি মডাল অক্সিলারি ভার্ব, সেহেতু এখানে স্পিকের কোনো পরিবর্তন হবে না, তাহলে এখানে স্পিকই থেকে যাবে স্পিক। সি নাম্বার উত্তরটি হবে স্পিক। তারপরে বাই, এখানে ব্র্যাকেটে স্পিক দেওয়া আছে দ্য ট্রুথ উই ক্যান গেইন রেসপেক্ট ফ্রম আদার্স। এখানে বাই একটি প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে সেই ভার্বটিকে আইএনজি করতে হয়, অর্থাৎ জিরান্ড করতে হয়, আইএনজি যুক্ত করে সেটাকে নাউনের মতো করতে হয়। সেহেতু এখানে হবে স্পিকিং। বাই স্পিকিং দ্য ট্রুথ, সত্য কথা বলার দ্বারা উই ক্যান গেইন রেসপেক্ট ফ্রম আদার্স, অন্যের থেকে আমরা সম্মান অর্জন করতে পারি। ডি নাম্বার উত্তরটি হবে স্পিকিং, SPEAKING, জিরান্ড করে ফেলতে হবে। এবার পরের লাইনটি দেখি, এ ট্রুথফুল পারসন, ব্র্যাকেটে দেওয়া আছে লিড এ লাইফ ফ্রি ফ্রম অ্যাংজাইটি। এখানে দেখো এ ট্রুথফুল পারসন একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু লিড এর সাথে এস বাই এস যুক্ত হবে, তাহলে এখানে এস যুক্ত হবে, লিডস হবে। এ ট্রুথফুল পারসন লিডস এ লাইফ ফ্রি ফ্রম অ্যাংজাইটি, একজন সত্যবাদী ব্যক্তি দুশ্চিন্তা হইতে মুক্ত একটি জীবনযাপন করে। তাহলে এখানে উত্তরটি হবে এই নম্বরে LEADS, লিডস। পরের প্রশ্ন দেখো, বাট এ লায়ার ইজ, ব্র্যাকেটে দেওয়া আছে হেট বাই অল। এখানে এ লায়ার, তারপরে বিভার্ব, তারপরে একটি মূল ভার্ব, তারপরে বাই। তাহলে এখানে গঠন দেখি বোঝা যাচ্ছে এটা প্যাসিভের গঠন। প্যাসিভের গঠনে বিভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়। তাহলে এখানে হেইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে হেইটেড। তাহলে বাট এ লায়ার ইজ হেইটেড বাই অল, কি তবে একটা মিথ্যাবাদী সকলের দ্বারা ঘৃণিত। এখানে এফ নাম্বার উত্তরটি হবে হেটেড, HATED, হেটেড। পরের প্রশ্ন দেখি, নবডি, ব্র্যাকেট দেওয়া আছে লাইক
him। এখানে আমরা জানি nobody একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু nobody থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু লাইক এর সাথে এসওয়াই যুক্ত হবে, অর্থাৎ লাইকস হবে, LIKES, লাইকস। nobody likes him, কেউই তাকে পছন্দ করে না। সো we must not, ব্র্যাকেট দেওয়া আছে, follow the way of a liar, তাই আমাদের আবশ্যক একটা মিথ্যাবাদীর পথে আমাদের অনুসরণ করা আবশ্যক না। এখানে মাস্ট একটি মডাল অক্সিলারি ভার্ব, সেহেতু মডাল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বটি বেস ফর্মে হবে। এখানে ফলোই থেকে যাবে, তাহলে H নাম্বারের অ্যান্সারটি হবে FOLLOW, ফলো। তাহলে so we must not follow the way of a liar, তাই আমাদের একটি মিথ্যাবাদীর পথ অনুসরণ করা আবশ্যক নয়। এভাবে আমরা ABCDEFGH এর উত্তরগুলো পেয়ে গেলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমাদের চ্যানেলে ম্যাথ, ইংলিশ, সায়েন্স, জেনারেল নলেজ বিষয়ক ইজি মেথড দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারবেন এবং উপকৃত হবেন। এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।